আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন। ওকে, একটু জুম করতে হবে, একটু জুম করলে পরিষ্কার বোঝা যাবে যে কোথাও কোনো ইরর আছে কিনা। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন, জুম টুল না নিলেও হবে। আচ্ছা, ঠিক আছে। ভালো হয়েছে। এটা হচ্ছে আমি দুইটা পিকচার, এই এই সামনের এটা কি করছিলাম, ওকে, আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাড করছি। আচ্ছা, বুঝতে পারছি। একটু জুম করেন। Okay, দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু চলে গেছে। এই যে দেখেন এই এটা জায়গাগুলো একটু হালকা মিসিং, হয়ে গেছে। এখানে একটু মিসিং হয়েছে। কিছু কিছু অংশ একদম স্মুথ হয় নাই, এগুলো আরো সুন্দর করে করতে হবে। এই আর একটা। এটা ছিল এটা। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি এর আগে এই কাজগুলো করেছেন? এইদিকে একটু মনে হচ্ছে অন্য কোনো রং দেখা যাচ্ছে। আচ্ছা, এই না এই এইখানে, এটা এইখানে ছিলই বোধহয় এমন, এই জন্য। হ্যাঁ এইখানে এই জায়গায় একটা এজ মতো রয়েছে, এখানে আমার ভালো করে ডিটেকশন হচ্ছে না। এটা ছবিতেই ছিল। হুম। ছবিতে আলো পড়ে না, অনেক সময় আলোর কারণে এরকম থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা অরিজিনাল ছবি। না এটা হচ্ছে এডিটেড, ওকে, অরিজিনাল হচ্ছে এটা। আচ্ছা। এখানে ওই আপনার রিফাইনেজ ব্রাশটা যেটা ইউজ করছেন ওইটা মাঝে মাঝে একটু বেশি ভেতরে চলে গেছে, কিছু কিছু জায়গায় কালার একটু নষ্ট হয়ে গেছে। রিফাইনেজ ইউজ করার ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে হবে, তাহলে আরো সুন্দর হবে কাজ। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটার রেজুলেশন কম থাকার কারণে আমি নিচে এই রিফাইনই করতে পারি নাই, মানে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি নাই। এটা থেকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, যেহেতু আমরা পোর্টফোলিওর জন্য ইউজ করব, এখানে তো আমাদেরকে কোনো আলাদা ছবি যে এটাই নিতে হবে এমন না, তো এই ক্ষেত্রে আমরা একটু যে ছবিগুলোতে সুন্দরভাবে রিমুভ করতে পারছি সেগুলো নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা অরিজিনাল। এটা মোটামুটি ভালো লাগছে, মানে জুম না করা পর্যন্ত এটা ঠিক আছে। জুম করেন একটু। আচ্ছা, এটা সাদা তো, এটার উপরে রিফাইন এজ ইউজ করার পরে একটু সাদাটা হয়ে গেল, এটা বোঝা যাবে না, এই জন্য হুম। এটা ভালোই লাগছে। ঠিক আছে। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। বাটারফ্লাই। এটার পেছনে আবার একটু অন্য কালার গুলো ছিল, এটা আসলে সময়ের ব্যাপার। এটা করতে অনেক, মানে এই সামনের এই দুইটা সুর করতে হ্যাঁ, অনেক টাইম লাগছে।
এখানে ভালো হয়েছে। স্মুথ হয়েছে মোটামুটি, ভালোই লাগছে। আচ্ছা, আচ্ছা, এই পাশে আলো পড়েছিল তো এই জন্য এমন হয়েছে, আলো ছিল একটু। আচ্ছা, অরিজিনালটা দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ভালো আচ্ছা হয়েছে। এগুলো আচ্ছা এক একটা এক এক সাইজের হয়ে গেছে। এগুলোকে আমরা একটা সাইজ কিভাবে করতে পারি, এর পেছনে আমরা একটা শেপ ইউজ করতে পারি। একটা সেম মাপের শেপ নিব, তিনটা লেয়ার কপি করে নিয়ে এরপর ওই তিনটা যদি আমরা পেছনে ইউজ করি তাহলে কিন্তু একটা মনে হবে যে না সমান মাপের সবগুলো, কিন্তু এটা দেখেন তিনটা তিন রকমের মনে হচ্ছে। আর এই যে নিচের যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলোর সাথে আরেকটু বোল্ড করে আরেকটু বড় করে দিলে বোধহয় ভালো লাগবে, কারণ এখানে যেহেতু এই ফন্ট গুলো একটু বড় এবং একটু বোল্ড, এটার সাথে এটা মানাচ্ছে না। এটা যদি আরেকটু সুন্দর হয় তাহলে হয়তো খুব ভালো লাগবে। আরেকটা আছে, দুইটা করছি। এটা একটু এই পাশটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এটা এই দিকের অংশটা, হ্যাঁ এই সাইডটা একটু ফাঁকা মনে হচ্ছে। আর এখানে আইকন গুলো দিয়েছেন, বাট আইকনের সাথে এই লেখাগুলোকেও অ্যালাইন করতে হবে। আইকনের সাথে লেখাগুলোকেও অ্যালাইন করে নিতে হবে। দেখেন এটা অনেক যেরকম সাইজের, এটা আবার দেখতে অনেক ছোট লাগতেছে। এগুলো একই কপি নিয়ে নিয়ে করবেন। পিছনে যে রেক্ট্যাঙ্গেল গুলো, ইলিপস গুলো নেওয়া আছে, এগুলো একই রকম মাপে নিলে ভালো হয়। আর অ্যালাইনমেন্ট করার সময় সবসময় দুইটা অবজেক্ট সিলেক্ট করে উপরে এই যে অ্যালাইনমেন্টের অপশন গুলো আছে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে অ্যালাইন করে নিতে পারবেন, তাহলে ভালো লাগবে। তবে আগের কার্ডটা বেশ ভালো হয়েছে, জাস্ট শুধু নিচের লেখাগুলো ঠিক করলে ওটা খুব সুন্দর হবে। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, যে কার্ডের ডান দিকে আর বাঁ দিকে যতটা জায়গা আপনি রেখেছেন এই দুইটা জায়গার মাপটা এই পাশেও যতটুকু আছে এই পাশেও ততটুকু আছে কিনা, মাপটা ঠিক আছে কিনা, এইখানে যে স্পেসটা আছে এখানেও সেই স্পেসটাই আছে কিনা। ম্যাম এই মাপটা নেওয়ার ব্যাপারটা একটু বলবেন কি? মাপটা নেওয়ার ব্যাপারটাতে রুলার টেনে টেনে নিতে পারবেন। আর আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো ওটা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে হয়, এখানে এইভাবে মাপার সুযোগ নেই। ইলাস্ট্রেটরে কি করি আমরা, রেক্ট্যাঙ্গেল নেই, এখানে রেক্ট্যাঙ্গেলের তো মাপ দেখা যায়, রেক্ট্যাঙ্গেলের মাপ দেখা যায় না, ওই সেম রেক্ট্যাঙ্গেলটা কপি করে নেবেন, লেয়ার কপি করে নেবেন, নিয়ে ওটা নিচে নিয়ে আসবেন, তাহলে দুইটা বোঝা যাচ্ছে যে এখানে কতটুকু দূরত্ব এখানে কতটুকু দূরত্ব। তারপর সেখানে রুলার বসান, কারণ রুলার যদি আমি আন্দাজে টেনে নিয়ে আসি একদম সমানভাবে কিন্তু আমি নিতে পারবো না, বুঝতে পারছেন? তারপরে ওই দুইটা লেয়ার ডিলিট করে দেন, যে রেক্ট্যাঙ্গেলটা নিলেন, যে রেক্ট্যাঙ্গেল দিয়ে মেপে নিলেন ওই রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলেন, তারপর কাজ শুরু করলেন, তাহলেই হবে।
জি বলেন। আমি এই যে এই লেখাটাকে যখন বোল্ড করছি তখন আমার ইটালিক মানে আপনার কথা বুঝতে পারছি না আমি, খুবই আস্তে শোনা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই লেখাটার ফন্ট সাইজ কত আর উপরের এই লেখাটার ফন্ট সাইজ কত? আর এই যে নিচের লেখাটা মানে উপরের এইটা এই যে লেখাটা আপনার নাম লিখেছেন, এটার ফন্ট সাইজ কত আর নিচেটার হ্যাঁ, ফন্ট সাইজ কত? এটার ফন্ট সাইজ 16। আচ্ছা, এটার ফন্ট সাইজ 16 আর নিচেরটা? আর গ্রাফিক ডিজাইনের 9। আচ্ছা আর নিচের যেগুলা এগুলাতে 6। আচ্ছা, এটা 6 থেকে এটা 7 করে দিলে বোধহয় আরেকটু ক্লিয়ার বোঝা যাবে, অথবা বোল্ড করলেও ভালো লাগছে। এখন এই যে বোল্ড করা হয়েছে এখন বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আইকন গুলো একটু ঠিক করেন, অ্যালাইনমেন্ট গুলো একটু দেখেন, তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে। আর মকআপ দেখাই দিই তাহলে আপনাদেরকে, যারা মকআপটা দেখেন নাই। মকআপ ফাইল আছে কারো কাছে? ম্যাম আমার কাছে তো আছে অনেকগুলোই। আচ্ছা, আর কারো কাছে আছে? মামুন তো মকআপটা জানে, আর কেউ মকআপ ফাইল আছে? তাহলে আপনারা এক কাজ করেন, আপনারা মকআপ ফাইল এখনই ডাউনলোড করেন ফ্রি পিক থেকে। ফ্রি পিকে যান, ফ্রি পিকে গিয়ে ফ্রি পিক, আমি ফ্রি পিক বানানটা লিখে দিচ্ছি এখানে চ্যাটে। ফ্রি পিকে যাবেন, কারণ আপনাদের এটা শিখতে হবে, আপনাদেরকে দিয়েই করাই। ফ্রি পিক, ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে গিয়ে আপনারা মকআপ ফাইল ডাউনলোড করবেন। যেহেতু বিজনেস কার্ড করতেছেন, বিজনেস কার্ডের মকআপ, বিজনেস কার্ডের মকআপ পিএসডি ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ফাইল আছে, কিছু কিছু আছে প্রিমিয়াম। ফ্রি ফাইলগুলো আমরা ডাউনলোড করব। এবার সিলেক্ট করেন, সিলেক্ট করে করতে লেয়ার 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 গুলো সিলেক্ট করেন। এই যে লেখাগুলো আছে এখানে তো দেখা যাচ্ছে ফোন নাম্বার, তারপর এই যে লিখছেন অ্যাড্রেস, তারপর নিচে একটা লাইন। অ্যালাইনমেন্ট, এবার অ্যালাইনমেন্ট এখানে উপরে দেখাচ্ছে না, তাহলে উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে দেখেন অ্যালাইনমেন্টের অপশন আছে। নাই, এখানেই তো থাকে। ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে আছে কিনা দেখি। ক্যারেক্টার ক্লিক করেন, চলে গেল। আচ্ছা, এখানে তো অ্যালাইনমেন্ট নাই, ক্যারেক্টার স্টাইল। আচ্ছা, এখানে ডান দিকে যে কয়েকটা অপশন আপনার রাখা আছে এগুলো একটু ওপেন করে দেখেন এখানে কোথাও অ্যালাইনমেন্ট আছে কিনা। ছবিটা উপরে থাকবে, ছবিটা উপরে দেন। হ্যাঁ, এবার এই ছবির লেয়ারটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এই যে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এই টেক্সটটা না দিয়ে আপনি নরমাল টেক্সট ইউজ করেন তো। এটা দিয়েও মাস্ক হওয়ার কথা, বাট হচ্ছে না, দেখি হয় কিনা। এবার হয়েছে তাই না? আপনি
আপনি নিচে থেকে এই যে ছবিটাকে যদি সরান, আপনি ছবির যে অংশটা চাবেন সেই অংশটাই আসতেছে। আচ্ছা, এটা গেল একটা সমস্যা। অলিপের সমস্যা হচ্ছিল অ্যালাইনমেন্ট, তাই না? প্যারাগ্রাফে গেলেও আপনি কিছু অ্যালাইনমেন্ট পাবেন, প্যারাগ্রাফে গেলে কিছু অ্যালাইনমেন্ট পাবেন। আর এছাড়াও যে অ্যালাইনমেন্ট গুলো দিয়ে আমরা সবসময় অ্যালাইন করি, ওইটা তো আপনার অপশন গুলো দেখতে পাচ্ছি না আপনার। এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। ক্লিক করে দেখেন এক একটা কি কি চেঞ্জ আসতেছে, কিভাবে অ্যালাইন হচ্ছে। এটা মাঝামাঝি অ্যালাইন হয়ে গেছে। একটু স্ক্রিন শেয়ার দিয়ে কেউ একটু মকআপটা নামানো দেখান তো। এই যে আমি এখানে ফ্রি পিকে আসছি, ফ্রি পিকে আসার পরে যেখানে লিখে দিব বিজনেস কার্ড মকআপ পিএইচডি একবারে লিখে দিলাম। এই যে এখানে আমি ফ্রিতে টিক দিয়ে রাখছি, কারণ আমি ফ্রি মকআপ গুলাই নিব। এই যে দেখেন এখানে অনেকগুলো মকআপ আছে, দেখাই যাচ্ছে যে এটা আসলে কিসের মকআপ, দেখেই তো আপনারা ডাউনলোড করতে পারবেন। আরো আছে, সাপোজ এই মকআপটা ভালো লাগছে, এটা ডাউনলোড করবো, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, কারণ আমি দিয়ে দিয়েছি ফ্রি, আমার কাছে সবগুলো এখানে যেগুলো আসবে ফ্রি আসবে। এই যে এখানে দেয়া আছে গো প্রিমিয়াম ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে ফ্রি ডাউনলোড হচ্ছে। আমি একটা ডাউনলোড করতে পারি? এই যে এরকম জিপ ফাইল দেখাবে, দেখেন এই যে জিপ ফাইল আছে, আমরা দেখতে পাচ্ছি জিপ ফাইল গুলো এরকম থাকবে। এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট হেয়ার করলে এখানেই এক্সট্রাক্ট হবে, এখানেই ওই ফাইলটা থাকবে, যেই নামে আছে সেই নামে এখানে একটা দেখেন ফোল্ডার চলে আসবে। এই যে পিএইচডি, এটা পিএইচডি, হ্যাঁ ডট পিএইচডি লেখা আছে, আর এটা জেপিজি। পিএইচডিটা ওপেন করেন। আর ওনারটাতে এমন দেখা যাচ্ছে কারণ উনি পোর্টেবল ভার্সন ইউজ করে। যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করি ওইটার আইকনই দেখাবে। পোর্টেবল ভার্সন ইউজ করলে পোর্টেবলে যাবেন, গিয়ে এখান থেকে ওপেন করবেন। কারণ পোর্টেবলে আমরা জানি যে ওটা আসলে ইনস্টল করা থাকে না, যখন যখন ওপেন করা হয় তখন তখন ইনস্টল হয়। এই জন্য পোর্টেবল ভার্সনের ক্ষেত্রে ওরকম দেখাবে আইকনটা, না হলে ফটোশপের আইকনটাই দেখাতো পিএস। এই যে চলে আসছে মকআপ ফাইল, এটা হচ্ছে মকআপ। আমি যখন আমার কার্ডটাকে এখানে দিয়ে দিব তখন এটা এইভাবে সেট হয়ে যাবে। তার জন্য আমাদেরকে আগে খুঁজতে হবে, এই যে এখানে অনেকগুলো লেয়ারে দেখবেন অনেকগুলো লেয়ার, এই লেয়ার গুলোতে খুঁজে খুঁজে দেখতে হবে যে কার্ডটা কোন জায়গায়। এই যে কার্ডটা বসাইছে, এই কার্ডটা কোথায়, এটা কিভাবে পাবো আমরা? এই যে আই আইকনটা অফ করে করে দেখবো যে কোথায়। আগে চোখটা অফ করে দেখান। চোখটা অফ করার পরে উনি যেহেতু এটা আগে ইউজ করছে উনি বুঝতে পারছে যে এটা ওইটার যে স্মার্ট অবজেক্ট ওইটার উপরে ডাবল ক্লিক করতে হবে। এই যে আই অফ করলে দেখেন এটা অফ হয়ে যাচ্ছে কিনা, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ফাইলটাই কিনা। দেখেন চোখটা অফ হয়ে গেছে।
বুঝতে পারতেছি যে এইটা, তখন আমরা কি করব, এই যে এর উপরে যে আমরা স্মার্ট অবজেক্ট করলে যে আইকনটা দেখায় এর উপরে ডাবল ক্লিক করব। এর উপরে ডাবল ক্লিক করলে পাশে আরেকটা ডকুমেন্ট ওপেন হবে, আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। এইখানে আমরা আমাদের ডিজাইনটাকে নিয়ে আসবো, ডিজাইনটাকে নিয়ে এসে এখানে সেট করে দিব, দিয়ে এখানে যে ডিজাইন সেটার ভিজিবিলিটিটা অফ করে দিব, অফ করে দিয়ে কন্ট্রোল এস সেভ দিব, সেভ দিয়ে তারপর আগের ফাইলে গিয়ে দেখবো যে চেঞ্জ হয়েছে কিনা। দেখেন ওনার এখানে যে কার্ড আছে উনি এখন এই কার্ডটা এখানে বসাই দিবে, এটার মাপ মতো আপনারা বসাই দিয়ে তারপরে এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এখানে কি ওই 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চির ওই ফাইলটাই বসাতে হবে, না আমরা যে পুরো কাজটা করছি ওইটা নিয়ে এসে সবটুকু এখানে বসানো হবে? এটা আপনার মকআপ করার সময় দেখতে হবে যে কতটা আসতেছে, আর আপনি ওই বাইরের অংশটা সহ চাচ্ছেন না ওইটুকু চাচ্ছেন, তাহলে সেই অনুযায়ী আপনি কন্ট্রোল টি দিয়ে বাড়ায় কমায় দিতে পারবেন। এবার সেভ করেন ইমরান, সেভ করে আমরা আগের ফাইলটাতে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। আচ্ছা, এটা না কেটে দিলেও চলবে, এটা সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আগেরটা ওপেন করেন, তাহলেই হবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা যেভাবে মকআপটা চাচ্ছিলাম যে আমাদের যে ডিজাইনটা সেটাকে যেন আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এর জন্য মকআপ ফাইলে এটা সেট হয়ে গেছে। এটা ওপেন হয়েছে, এখানে কেটে দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, নতুন করে ওপেন করেন। আচ্ছা এখানে উনি মকআপ ফাইলটা ওপেন করবে, জেপিজি না অবশ্যই পিএসডি। এই যে পিএসডি ফাইল উনি এক্সট্রাক্ট করে নিয়েছে, করে নেওয়ার পরে এই ফাইলটা হইছে এন্ড পিএসডি ফাইল ওপেন করছে। পিএসডি ফাইল ওপেন করার পর দেখেন প্রথমেই আমরা কি করব, লেয়ারে যাব। এখানে অনেকগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারগুলোর ভিজিবিলিটি অন অফ করে দেখতে হবে যে আসলে এই কার্ডের এই অংশটুকু কোথা থেকে আসছে, কোন লেয়ার থেকে। বিভিন্ন ইফেক্ট ইউজ করা হয়েছে, বিভিন্ন কাজ এখানে করা হয়েছে, বাট এটা কোথায় আসলে? এগুলো ছিল ইফেক্ট, আগে যেগুলো করলেন সেগুলো ছিল ইফেক্ট। অন করেন, সবগুলো একবারে অফ হয়ে গেল তো। যেগুলো ইফেক্ট সেগুলো অফ করার দরকার নাই, আপনি দেখেন যে কোথা থেকে ডিজাইনটা আছে কোনটার মধ্যে। হ্যাঁ এটার অফ করেন, আই স্মার্ট অবজেক্ট করা থাকবে অবশ্যই। হ্যাঁ এখানে দিলে আমরা নিজেদের ডিজাইনটা দিতে পারি। দেখেন এখানে আই অফ করে দেওয়ার পরে কিন্তু লেখাটা চলে গেছে, চলে গেছে না? এখানে এই যে স্মার্ট অবজেক্টের উপরে ক্লিক করতে হবে, এটার আই অন করেন, নিচে নিচে যেটার আই অফ করলেন এটা অন করার পরে এটার যে স্মার্ট অবজেক্টের আইকনটা আছে এটার উপরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক, এই যে স্মার্ট অবজেক্টের জন্য যে আলাদা একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছেন না, স্মার্ট অবজেক্ট করার পর যেটা দেখা যায়। আপু শেষের 3 নাম্বারটা মনে হয় ইওর ডিজাইন হেয়ার, হ্যাঁ ওইটুকু অফ করে দেখেন। আচ্ছা অ্যানোটেশনও তো এখানে ইউজ করা যাচ্ছে না ওনার পিসিতে। হয়তো হয়েছে। হ্যাঁ এবার হইছে। এই যে এইখানে আপনি ডিজাইনটা দিবেন, আপনার ডিজাইনটা এখানে নিয়ে আসবেন। যে কার্ডটা আপনি করছেন সেই কার্ডটা আপনি পিএসডি টা ওপেন করেন, পিএসডি ওপেন করলেও হবে বা জেপিজি নিলেও হবে। জেপিজি নিলেও হবে, যদি মনে করেন জেপিজি নেবেন জেপিজি নিয়েও দেখানো যাবে।
আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে এবং এখানে চলে আসছে। এখন আপনি কন্ট্রোল টি দিয়ে যদি আপনার মনে হয় যে আরেকটু বাড়ায় দিবেন, চারিদিকে যে অংশটা ফাঁকা আছে চাইলে এটুকু বাড়ায় দিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে দিতে পারেন যতটুকু দরকার। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে শুধু এইটুকু সিলেক্ট হচ্ছে, পুরোটা সিলেক্ট হচ্ছে না, গ্রুপ করা নাই আপনার কাজগুলো। আচ্ছা, এটা তো ক্রপ, কেটেও নেওয়া যাবে, কেটে নিলেও নেওয়া যাবে এখান থেকে ছোট করে। আচ্ছা, কাটার দরকার নেই, আপনি এইভাবে সেভ করেন, কন্ট্রোল এস, সেভ দিয়ে আগের ফাইলটাতে গিয়ে দেখেন কি চেঞ্জ হয়েছে। আর এটা তো ওই ফাইলটা কি না আপনার করা ফাইল? এটা তো আপনার কাজ করা ফাইল, তাই না? আব্দুল্লাহ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনাকে এইখানে পাশেরটাতে, ম্যাম বলছি যে এটা নিয়ে আমি এখানে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে আসতে হবে আপনাকে আপনার এই পুরো ডিজাইনটা। তার জন্য আপনি আচ্ছা। চাইলে লেয়ার গুলোকে একসাথে গ্রুপ করে নিতে পারেন, কারণ তা না হলে তো একসঙ্গে যাচ্ছে না। এটা কপি করে নিয়ে নিয়ে যায় কিনা দেখি। ওইভাবে যাবে না। এটা আমি ক্রপড করে নিই। হ্যাঁ, ক্রপ করে নিতে পারেন আপনি। ক্রপ করে নিলেও আপনার এলিমেন্ট গুলো তো আলাদা আলাদা আছে, সবগুলোকে লেয়ার মার্জ করে দিতে হবে তাহলে। তারপরে একবারে গ্রুপ করে নিই কাপড় এখান থেকে। হ্যাঁ, গ্রুপ করে নিলেও হবে, বা যদি লেয়ার মার্জ করে নেওয়া যায় তাহলেও হবে। আমি ক্রপ করে যদি জেপিজি করে নিই সেক্ষেত্রে কি হবে? জেপিজি করে নিলেও হবে। জেপিজি আছে না আপনার? জেপিজি ওপেন করেন, জেপিজি ওপেন করে ওইটা নিয়ে নেন তাহলে। জেপিজি তো আগের সেভ আছে অলরেডি। তো এটাই করে নিচ্ছি জেপিজি আমি। আচ্ছা, এটা তো পিএসডি, তাহলে এটা তো জেপিজি না, জেপিজিটা ওপেন করে নেবেন। এটা হলো আমার জেপিজি। হ্যাঁ, এখানে এটা এখানে দিয়ে দেবো হ্যাঁ এখানে, সরাসরি? হ্যাঁ সরাসরি দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরাসরি। হ্যাঁ, এখন ওইটাকে ছোট বড় করে আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি ড্র্যাগ করেন। কন্ট্রোল টি। উপরের এই 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 লেয়ার মানে এটা ডিলিট করে দেন ভাই। এটা কেটে দেন, কেটে দিলে এবার কি করা লাগবে একটু বলবেন? এবার সেভ করতে হবে, কন্ট্রোল এস। কন্ট্রোল এস সেভ দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে পাশেরটাতে যান, পাশেরটাতে গিয়ে দেখেন কি চেঞ্জ হলো। সেভ দিয়েছেন? সেভ হয়নি মনে হয়। কন্ট্রোল এস, সেভ দেন আগে। হ্যাঁ দিয়েছি। এটা পেছনে আসছে দেখছেন? এবারে এই উপরের দিকে, উপরের যে অংশগুলো আছে এগুলার আই অফ করে দেন একটা একটা করে, তাহলে এই অংশটা চলে যাবে। এইভাবে ঠিক আছে? হ্যাঁ, এগুলো অফ করে দিলে চলে যাবে, কিন্তু আপনি এখানে যে মকআপটা নিয়েছেন, হ্যাঁ যে মকআপটা নিয়েছেন এটা আসলে বিজনেস কার্ডের মকআপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই জন্য এটা এমন আসতেছে। মকআপ করলে এই যে এখানে চলে আসবে আপনার যে কাজটা, এটা আপনি এইভাবে শোকেস করতে পারবেন। এই ও আচ্ছা, ঠিক আছে, এবার মোটামুটি বুঝতে, আর একটা বললে হয়তো পুরোপুরি বুঝতে পারবো। বিজনেস কার্ডের মকআপ নিয়ে এর উপরে বিজনেস কার্ডটা বসাবেন, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এটা আসলে লোগোর মকআপ। হ্যাঁ হ্যাঁ, লোগোর মকআপ, এই কারণে এরকম আসছে, বাট এটা উঠাই দিলে এখানে একটা থেকে যাচ্ছে। হ্যাঁ, এটার বুঝছি। বিভিন্ন ইফেক্ট আছে এই কারণে। জি। জেপিজিটাকে এখানে
আছে। ম্যাম জি বলেন। কি পিএনজি তে সেভ করা ফাইলটা নিয়ে আসলে সমস্যা হবে? পিএনজি? পিএনজি হ্যাঁ পিএনজিও নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে। ম্যাম বলেন। বিজনেস কার্ড নিয়ে তো এক একজনের মানে সমস্যাগুলো এমন যে ধারাবাহিকভাবে সাজালে টোটাল একটা কার্ডেরই সমস্যা, এক একজনের এক এক সমস্যা। তো আপনি যদি একটু দেখাই দিতেন প্রথম থেকে, অ্যালাইন করা, আইকন নেওয়া, সমস্যাগুলাই দেখাই দিব, এটা আমাকে বলে দিতে হবে না যে আমি কিভাবে ক্লাস নিব। আমি আসলে আমার সমস্যার কথাটা বলছিলাম। আমি অনেক সময় এই ব্যাপারটা দেখি, অনেকেই আচ্ছা ফাইলে গিয়ে আমি নিউতে ক্লিক করছি। নিউ ডকুমেন্ট নিতে সবাই জানেন কিভাবে নিতে হবে। আর বিজনেস কার্ডের সাইজ গতকাল আমি বলেছিলাম, ইঞ্চিতে নিলাম। ইঞ্চিতে নেওয়ার পরে উইডথ হবে কত? 3.75 না 3.5 বলছিলাম। 3.5/2। হ্যাঁ এরপর দেখেন আমি এখন প্রিন্ট কিছু অংশ যে কেটে যায় ম্যাডাম প্রিন্টের সময়, সেটা হলো বুঝি নাই। প্রান্ত কিছু বলছেন? জি ম্যাম বলছিলাম যে প্রিন্টের সময় বলে কিছু অংশ কেটে যায়, সেজন্য একটু বেশি দিতে হয় বলে। তো ক্যানভাস সাইজ ইউজ করব, এখান থেকে তো আমি নিচ্ছি না, আমি কার্ডের মাপে নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন আমি ওয়েবেই কাজ করতেছি, আমার এই কার্ডটা প্রিন্ট দেওয়ার প্রয়োজন নাই, সেই জন্য আমি আরজিবি তে রাখছি এবং 72 রাখতেছি, চেঞ্জ করতেছি না। ঠিক আছে। যদি প্রিন্ট করতে হয় এবং তার জন্য যদি কাজ করতে হয় তখন কিন্তু অবশ্যই এটা সিএমওয়াই তে করে নেবেন। আচ্ছা চলে আসছে কার্ডের মাপে। এখন আমি যদি চাই যে বাড়তি অংশ, যেটা নিয়ে অনেকের কনফিউশন হচ্ছে, বাড়তি অংশ যেটা, সেটার জন্য ইমেজে যাবেন। ইমেজে গিয়ে যে ক্যানভাস সাইজে ক্লিক করলাম। ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখানে আমি লিখে দিচ্ছি 3.75, 0.25 বাড়াই দিলাম। আর এখানে 2.25 দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দিব? গ্রে দিচ্ছি। গ্রে দেওয়ার পরে ওকে করে দিলাম। বেড়ে গেছে না? আমার যদি আরো বাড়ানোর প্রয়োজন হয় আমি ক্যানভাস সাইজ থেকে আবার বাড়াইতে পারবো। ক্যানভাস সাইজ বুঝতে পারছেন সবাই? Yes, ma'am. না বুঝলে একটু বলবেন। আচ্ছা আমি এই লকটা খুলে নিলাম, নতুন লেয়ার নিয়ে নিলাম। আচ্ছা নতুন লেয়ার আসেনি, আসছে। এখন আমার দরকার কি? রুলার। আমার এখানে রুলার অলরেডি আছে, কন্ট্রোল আর দিলেই রুলার চলে আসবে। কন্ট্রোল আর। রুলার নেওয়ার সময় এখানে যখন আমি লেফট বাটন চেপে ধরলাম তখন দেখেন রুলারের চিহ্নটা চলে আসছে। আমি এখানে এই যে রুলারটা টানবো। সেম ভাবে আবার এখান থেকে আরেকটা রুলার, আবার আমি এখান থেকে যখন রুলার নিব, রুলার নিয়ে নিলাম, এখানে একটা রুলার নিয়ে নিলাম। এখন ডিপেন্ড করছে যে এখানে আসলে আমি কি ধরনের কাজ করতে চাচ্ছি তার উপরে আমি এখানে কি কি কাজ করব। তো যদি পেন টুল দিয়ে কাজ করি, অনেকেই বলছেন পেন টুলের প্রবলেম, ঠিক আছে পেন টুল দিয়ে করি। পেন টুল দিয়ে আমি কাজ করা শুরু করলাম। সাপোজ আমি এখান থেকে ডিজাইনটা করব, এটা পাথ মোডে আছে, করে দিচ্ছি, শেপ মোডে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কাজ করা শুরু করতেছি যতটুকু প্রয়োজন ডিজাইনের জন্য এই অনুযায়ী। আপু পাথ মোড আর শেপ মোড দিলে কি হবে? পাথ মোড দিলে পাথের মতো সিলেক্ট হবে, আর শেপ মোড দিলে এই যে ফিল কালার স্ট্রোক কালার আসবে, এটা শেপ হয়ে যাবে। হ্যাঁ এটা শেপ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমি যেভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা জানি যে এখান থেকে অল্টা চেপে কাটতে হবে।
কাটার পরে এই অংশটা যদি আমি চাই এটা আবার একটু বাঁকায় নিতে, বাঁকায় নিলাম। নেওয়ার পরে এখানে আবার অল্টা চেপে, মাউসের প্রবলেম হয় আমার মাঝে মাঝে, মাউসটা চেঞ্জ করতে হবে। এরপরে এইখানে ক্লিক করব, আমার যেখানে প্রয়োজন এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, হয়ে গেছে আমার একটা শেপ। আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে যদি আমার আরো কিছু ডিজাইন করার থাকে আমি এখানে আরো ডিজাইন করতে পারবো। এখান থেকে আমি কালারটা আগে চেঞ্জ করে দিই, এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে আবার পেন টুল দিয়ে কাজ করা শুরু করি। যেরকম প্রয়োজন আমার সেই অনুযায়ী অল্টা চেপে, পুরোনো এটা আমার একটু এখানে আমি ক্লিক করে ফেলছি। এটা যদি এখানে দেই তাহলে এই পুরোটা আসবে, এই অংশটুকু অবশ্য কেটেই যাবে, এটা সহ যদি থাকে তাহলেও কোনো সমস্যা নাই। মুভ টুলে চলে গেলাম। এখন যদি আমি চাই এই শেপটা নিচে আসবে, এই শেপটাকে নিচে দিয়ে দিতে পারি, তাহলে এই অংশটুকু ঢেকে গেল। আমি এইটুকু রাখলাম, আর এই অংশটুকু তো কেটে যাবে, এটা যদি বাইরে এক্সট্রা অংশ থাকে কোনো প্রবলেম নাই। এখান থেকে দেন আমি যদি কাস্টম শেপ দিতে যাই, ওটা কি রুলার টানা বলে কেটে যাবে অটোমেটিকলি? রুলার টানা বলে না, এই অংশটা তো আমরা কেটেই ফেলবো, এই অংশটুকু তো আমরা ব্যবহার করবোই না। আর আমরা জানি যে ফটোশপে কাজ করলে পেজের বাইরে যাই কিছু করি ওগুলো থাকে না, পেজের বাইরে দেখেন এখানে কালার আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? এগুলো যদি আমার কোনো কাজ করতে করতে বাইরে চলে যায়, যেমন আমি যদি এখানে একটা অন্য কোনো কিছু নিয়ে দেখাই, যে পলিগন, সাপোজ আমি এখানে একটা ডিজাইন করব, আমি একটা পলিগন নিচ্ছি, এই অংশটুকুই থাকবে, এটুকু কিন্তু থাকবে না। বুঝতে পারছেন? এই অংশটুকুই থাকবে। আমি আবার যদি অন্য একটা ইয়েতে চলে যাই, দেখেন এখানে বাইরের অংশটুকু কিন্তু অটোমেটিক চলে গেছে। আমাদের ওইগুলো আলাদা করে কাটার দরকার হবে না। এখানে সাপোজ আমি ছোট ছোট কিছু ইলিপস নিয়ে নিব, ভুল হচ্ছে। এখানে এই যে ইলিপস নিয়ে নিয়েছি আমি, ইলিপস নেওয়ার পরে এরপর যদি আমি মনে করি যে এটার আমি বেশ কয়েকটা কপি নিব, আমি এখান থেকে সিম্পলি জাস্ট কপি নিব। কপি নেওয়ার পরে এটাকে মুভ করে হয়তো সরাই দিলাম। এখান থেকে আমরা চাইলে আরো কপি নিতে পারি, অল্টা প্রেস করেও কপি করা যায়। অল্টা প্রেস করে কপি করে আমি হয়তো এগুলোকে ছোট বড় করে দিলাম, ছোট বড় করে কালার গুলো চেঞ্জ করে দিলাম আমার ডিজাইনের সাথে যেমন প্রয়োজন। এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে টাইপ টুল দিয়ে লেখা শুরু করলাম। হরিজন্টাল টাইপ টুল নিলাম। যে কোনো একটা ফন্ট নিতে পারেন, ফন্ট সাইজ আমার এখানে বাড়ানো আছে, আমি একটু কমাই নিচ্ছি। লিখলেন যে কোনো কিছু, আপনার যদি এটা পছন্দ না হয় আপনি চাইলে এটাকে আবার চেঞ্জ করে দেন, যে ফন্ট আপনার পছন্দ হয় সিলেক্ট করবেন, দেন চেঞ্জ করবেন। এখানে আবার নরমাল আছে, এখানে শুধু নরমালটাই আছে, যদি বোল্ড চান বোল্ড, অন্য কিছু যদি চান সেভাবে করতে পারেন। এখন কি বিজনেস কার্ড করা পসিবল? পারবেন? জি ম্যাম। পারবো। নাকি আরো দেখাইতে হবে? বলেন, কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা বলেন, যেটা বুঝতে। আমার অ্যালাইনমেন্টে ম্যাম ড্রপ শ্যাডোটা কালকে আমার সমস্যা হয়েছিল, ওইটা একটু দেখাবেন। আচ্ছা, ড্রপ শ্যাডো দেখাচ্ছি। ড্রপ শ্যাডো এখানে একটা কোশ্চেন ছিল আপু। হ্যাঁ বলেন। বলছে হচ্ছে কার্ডের যে মাপটা নিছিলেন 3.5/2, আর রুলার টেনে যে বাইরে যেটুকু নিছেন এইটুকু কি হচ্ছে ক্যানভাস সাইজ থেকে বাড়াই নিছেন? হ্যাঁ, ক্যানভাস সাইজ থেকে আমি বাড়াই নিছি।
এখন আমার কার্ডের ভেতরে যে সাদা অংশটা আছে এটাই হচ্ছে 3.5 আর 2, আর বাইরে যেটা আছে এটা এক্সট্রা অংশ। এটা পরে ক্রপ করে নেব তাই তো? হ্যাঁ, পরে যখন আমরা কার্ড প্রিন্ট দেই তখন কাটার জন্য একটু এক্সট্রা রাখতে হয় তো কার্ডগুলো তখন তো একসাথে প্রিন্ট হয়, এরপর তো কাটা হয় কার্ডগুলো, ওই কারণে কাটার জন্য একটু এক্সট্রা অংশ রাখতে হয়, তখন এই বাইরের অংশটুকু কাটা পড়ে যাবে। বাইরের অংশটুকু সাইজ কত হচ্ছে? 0.25 0.25 বা আপনি যদি আরো বেশি নিতে চান আরো বেশি নিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, তবে 0.25 বা 0.50 এর বেশি লাগে না, এটুকু নিলেই চলে। ওকে। আচ্ছা, ড্রপ শ্যাডো দেখবেন, আমি এইটাতে একটু ড্রপ শ্যাডো দেওয়া দেখাই দিচ্ছি। এই যে একটা নিয়েছি আমি পলিগন, এখানে গেলাম, ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এই যে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো এখানে চলে আসছে। এখান থেকে এই যে ডিসটেন্স কতটুকু হবে, কতখানি ছড়াবে শ্যাডোটা, সাইজটা কেমন হবে, দেখেন শ্যাডো পড়ছে। এবার শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করি, কোন দিকে আমি শ্যাডোটা চাচ্ছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি, শ্যাডো বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম যেটা সিলেক্ট করা থাকবে সেটা থেকে শ্যাডো আসবে তাই তো ম্যাম? এই লেয়ারটাতে আমি শ্যাডো দিতে চাইবো, অনেকের ক্ষেত্রে ফটোশপে এই প্রবলেমটা হচ্ছে যে এক জায়গায় শ্যাডো দিচ্ছেন আর এক জায়গায় চলে যাচ্ছে, সেই জি ক্ষেত্রে জি। আমি এখানে চাই না ওই লেয়ারটাকে আমি লক করে দিব, আগে ওই লেয়ারটা যদি লক করে দিই তাহলে এই প্রবলেমটা হবে না। দেখেন আমারটাতে কিন্তু শুধু একটা লেয়ারেই আসতেছে, অন্যগুলোতে কিন্তু আসে নাই। এখান থেকে আমি স্প্রেড অনেকটা বেশি ছড়ানো লাগতেছে, এটা যদি আমার ডিজাইনের জন্য একটু কম লাগে কমাই দিব, যদি সাইজটা একটু বাড়ানোর প্রয়োজন হয় বাড়াই দিব, যেরকম প্রয়োজন। ডিসটেন্স, দূরত্বটা কতটুকু হবে শ্যাডোটার, শ্যাডো এইদিকে চলে যাবে নাকি এখানে থাকবে, কতটুকু দূরত্ব হবে, গ্লোবাল লাইট লকের বিষয়টা বললেন ম্যাডাম, কোনটা? লকের বিষয়টা বললেন ম্যাডাম, একটু যদি আরেকবার বলতেন। লকের বিষয়টা বললাম যে অনেকের ক্ষেত্রে একটা লেয়ারে করতে যাচ্ছেন আর একটা লেয়ারে হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে লক করে নেবেন, লক করে নিলে ওই লেয়ারে আর কোনো প্রবলেম হবে না। এখন আমি এখানে ড্রপ শ্যাডোটা দিয়ে যদি ওকে করে দিই এই শ্যাডোটা থেকে যাবে। এখন সাপোজ আমি এই লেয়ারটা লক করে দিব, এই যে লক, এই লেয়ারটা আমার লক হয়ে গেছে, এই লেয়ারে এখন যদি ব্লেন্ডিং অপশন দিতে যাই দেখেন ব্লেন্ডিং অপশন কাজ করবে না, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, বুঝতে পারছি? জি ম্যাডাম। হ্যাঁ সুমাইয়া বলেন। ম্যাম নিচ্ছি কিন্তু শো করছে না। ঠিক আছে, এক্ষেত্রে দুইটা কালার একসাথে থাকতেছে এই কারণে শো করতেছে আমার না। ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজে অনেকের ক্ষেত্রে কালারের জন্য এমন হতে পারে, উনি যেটা বলছে ঠিকই বলছে, কারণ ক্যানভাস সাইজে কালারের জন্য এমন হয়। আমি এই পুরোটার উপরে যদি ক্যানভাস সাইজ আবার বাড়াই, আমি আবার আগের লেয়ারটাতে চলে আসি, আসার পরে আমি আবার ইমেজে গেলাম, ক্যানভাস সাইজে গেলাম, দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে 3.75 এখন আছে বর্তমানে যেটা আমি ইউজ করতেছি। জি। এখানে আমি যদি বাড়াই দিই, বাড়াই দিলে এটা হবে কত 4, আর এটা হবে 2.50 দিলাম, দেওয়ার পরে এখানে গ্রে কালার আছে, যদি আবার গ্রে কালার আসে তাহলে তো আমি বুঝতে পারবো না। আমি ম্যাম আমার ওই কালারের ওই জায়গাটা তো ঝাপসা দেখাচ্ছে, শো করছে না আমার। আমার এখানে আমি একবার নিয়ে নিয়েছি এই জন্য এটা কালারের, এটা আমারও এখন আর দেখাচ্ছে না। আমি এখন যদি নিয়ে নেই এটা এর বাইরে যে এইভাবে ট্রান্সপারেন্ট আকারে আসতেছে, কারণ একটা আমি কালার দিছি, এর পরেরটাতে ট্রান্সপারেন্ট আকারে চলে আসতেছে, আর কালার দেওয়ার প্রয়োজন নেই। আমার প্রথম অবস্থায় ঝাপসা দেখাচ্ছে আর ওরকম আসছে না। গতকাল যেটা করছিলাম ওটা ঠিক ছিল ক্লাস টাইমে, কিন্তু জি ম্যাম দেখেন, এখন দেখেন আমি অ্যালাইনমেন্ট যেগুলো করব, ইলিপস যেটা আছে আমি ইলিপসের এই একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট শিফট ধরলাম আর একটা সিলেক্ট করলাম, আর আছে ইলিপস দুইটা, আর এখানে আরেকটা আছে ইলিপস, কন্ট্রোল ধরে আমি এটাকে সিলেক্ট করলাম, তিনটা ইলিপস আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এই তিনটা ইলিপসকে আমি কি করব, অ্যালাইন করব। এই যে দেখেন উপরে অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, তিনটাই এই সাইডে চলে আসছে, লেফট অ্যালাইন হয়ে গেছে, মাঝখানে রাইট সাইড থেকে অ্যালাইন, এখন এটা অ্যালাইন আছে। এখন যদি আবার উপর থেকে অ্যালাইন করি তিনটা এক জায়গায় চলে আসছে, বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট বুঝতে পারলেন?
যদি না বোঝেন বলেন। এখান থেকে আমাদেরকে একাধিক অবজেক্ট বা একাধিক লেয়ার যাই কিছু থাকুক না কেন, আমি যেটাকেই অ্যালাইন করতে চাই সেটাই অ্যালাইন করতে পারবো। এগুলো হচ্ছে হরিজন্টালি আর ভার্টিক্যালি আলাদা আলাদা আছে, ঠিক আছে? হরিজন্টালি অ্যালাইন করবে কিছু, আর কিছু আছে ভার্টিক্যালি অ্যালাইন করবে। দেখেন এখানে লেখা আছে কোনটা কি অ্যালাইন। অ্যালাইন লেফট এজেস, এটা বাম দিক থেকে অ্যালাইন করে দিবে। এটা কি করবে? মিড অ্যালাইন করবে, মাঝখানে নিয়ে আসবে। অ্যালাইন হরিজন্টাল সেন্টার, হরিজন্টালি এটাকে সেন্টারে নিয়ে আসবে। এটা কি করবে? মিড অ্যালাইন করবে। ঠিক আছে। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। এটা খুব বেশি কাজে লাগে না, এগুলোই বেশি কাজে লাগে। আর যখন এই যে এই পুরো পেজটার মধ্যে আমি যদি চাই যে এই একটা ডটকে একদম মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমি এই ডটটাকে সিলেক্ট করব আর এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথমে ভার্টিক্যালি সেন্টার আর তারপরে হচ্ছে হরিজন্টালি সেন্টার, দুইটাই যদি দেই তাহলে একদম মাঝখানে চলে আসবে। বুঝতে পারছেন? না, আমি অ্যালাইনমেন্ট করার পরে মানে এই যে তিনটা এক জায়গায় করার পরে এটা মূলত আমাদের কোন কাজে লাগবে আমি আসলে এটা বুঝতে পারি নাই। তিনটা এক জায়গায় করার প্রয়োজন নাই, আমি জাস্ট শুধু অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য তিনটা এক জায়গায় করলাম। অ্যালাইনমেন্ট আমাদের কাজে লাগবে কেমন? সাপোজ আমার এখানে তিনটা, এই তিনটাকে আমি অবজেক্ট না ভেবে আমি যদি ভাবি যে এই তিনটা হচ্ছে টেক্সট, এই তিনটাকে যদি আমার অ্যালাইন করার প্রয়োজন হয় এবং তিনটাকেই আমি লেফট অ্যালাইন করব, একদম বাম পাশ থেকে শুরু হবে, তাহলে তিনটাই আমি সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিলে একদম সমানভাবে তিনটাই চলে যাবে। ও সমান গুলোই করবে? হ্যাঁ হ্যাঁ, এই যে রুলার টেনে টেনে আমরা সমান করতে চাচ্ছি, এগুলো আমরা এখান থেকেই অ্যালাইন করে দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে রুলার টেনে টেনে বা আমি যদি হাতে টেনে টেনে ঠিক করতে যাই, তখন দেখা যাবে যে অনেক সময় আমরা ঠিক মতো মুভ করতে পারছি না বা একদম ঠিকঠাক হচ্ছে না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এখান থেকে অ্যালাইন করে দিলে পারফেক্টলি হয়ে যাবে। ম্যাম ওইগুলো তো টেনে টেনে উঠাই দেওয়া যায়। টেনে টেনে উঠাই দিলে পরে আর এটা আনা যাবে না। আর ভিউ থেকে যদি উনি এটা জাস্ট কিছুক্ষণের জন্য হাইড করে রাখে তাহলে আমরা দেখলাম যে দেখতে কেমন লাগছে, বাট পরে যদি আবার ওনার প্রয়োজন হয় আবার আনতে পারবে। আচ্ছা, আর অ্যালাইনমেন্ট কিছু ঠিক করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক নাই। শামসুজ্জামান বলছি। জি শামসুজ্জামান বলেন। ম্যাম আমি তো বলছিলাম যে কোনো ভাইয়ের একটা স্ক্রিন শেয়ার থাকলে প্রথম থেকে আমি একটু প্র্যাকটিস করতাম ভাইকে দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, সবাইকেই বললাম যে স্ক্রিন শেয়ার দিয়ে যেন কাজ করে। আপনি একজনকে ফলো করতে পারেন, সবাই প্রথম থেকে কাজ করবে, আবার সমস্যা নেই, সবাই প্রথম থেকে করবে, আপনি যে কাউকে ফলো করতে পারেন। আর দেবাশিসের এটা আগের যেটা করা ছিল ওইটাই মকআপ করছেন, সুন্দর হইছে। মকআপ করলে দেখেন ডিজাইন গুলো দেখতে কত সুন্দর লাগে। আর বিজনেস কার্ডে এখন বসানোর জন্য যদি আপনাদের কাছে লোগো না থাকে, যেহেতু আমরা এখনো ইলাস্ট্রেটর শিখিনি, তাহলে লোগোর পিএনজি ডাউনলোড করে নেবেন। লোগোর পিএনজি পাবেন, পিএনজি ডাউনলোড করে নেবেন। দুইটা একসাথে মিক্স করে আমি এটা দিয়ে বানাইছিলাম। আচ্ছা, আর যদি না থাকে লোগোর পিএনজি ডাউনলোড করে নিলেও হবে, সমস্যা হবে না। আচ্ছা নাজমুল, আপনাকে অ্যালাইনমেন্টের বিষয়গুলো একটু আমি বলে দিই। অ্যালাইনমেন্ট যেভাবে আপনি ঠিক করবেন একটু দেখেন, যে এই যে আইকন গুলো ইউজ করছেন, হ্যাঁ, এই আইকন গুলোর সাথে এই যে লেখাটা, এটার অ্যালাইন কিন্তু ঠিক নাই, এটার অ্যালাইন ঠিক করতে হবে। এই দুইটাকে সিলেক্ট করে এর অ্যালাইন করতে হবে। আবার এখানে এটা যে আপনি লিখছেন এটার অ্যালাইন যেমন থাকবে, এইগুলোর অ্যালাইন গুলো সবগুলোই কিন্তু অ্যালাইনটা ঠিক থাকতে হবে। জি ম্যাডাম। এরপর এই চারটাকে সিলেক্ট করে একটা অ্যালাইন ঠিক করতে হবে, এগুলোকে সিলেক্ট করে এর অ্যালাইন ঠিক করতে হবে। বুঝতে পারছেন? ম্যাডাম লেখাগুলোর অ্যালাইন ঠিক করছিলাম কিন্তু ওই লোগোগুলোর অ্যালাইন ঠিক আছে, ঠিক কিন্তু করা এই হয়নি। আইকন গুলোর অ্যালাইন ঠিক করতে হবে। আর এই যে এইটাই মনে হচ্ছে একটু চ্যাপ্টা হয়ে গেছে, এটা দেখতে ভালো লাগতেছে না। ম্যাডাম সব আইকন গুলো আমার ইসে পাচ্ছি না। এখানে সব আইকন আপনি পাবেন না,
আমি আপনাদেরকে একটা ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ড্রাইভের লিংক। ওখানে কিছু অলরেডি দেয়া আছে আইকন, আমি দিচ্ছি। কি অ্যালাইন, কোন অ্যালাইন করলে কি কাজ হবে। জি ম্যাডাম। ম্যাম হ্যাঁ বলেন। আমি কাজ করার সময় একটা দেখলাম যে মানে প্রথমে একটা শেপ নেওয়া হয়ে গেলে মানে ওইটা কালার করার পরে পরে আমার মানে কাজ শেষে যদি ওইটার কালার মানে ভালো লাগছে না, ওইটা আমি চেঞ্জ করতে যাচ্ছি তো তখন আর করতে পারছি না। শেপে ওইটা কি করা যায়? কালার চেঞ্জ হচ্ছে না? না। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করেন, না দেখলে আসলে বুঝতে পারছি না। অবজেক্টটাকে আগে আমরা ওই অবজেক্টে যাব, অবজেক্টটাকে সিলেক্ট করার পরে যখন হচ্ছে না তখন আমাদের সিলেকশন আনতে হবে। সিলেক্টে গেলে দেখবেন নিচের দিকে লেখা আছে লোড সিলেকশন। লোড সিলেকশন দিয়ে তারপর কালার দেবেন, কালার নিয়ে নেবে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম ওই যে হচ্ছে টাইপ টুলে যে লেখাটা ম্যাম ওই যে টাইপের ওইটা হচ্ছে কালার করব অপশনটা খুঁজে পাচ্ছি না, আমি কালো রং করতে পারছিলাম ম্যাম লেখার। আচ্ছা টেক্সটটাকে রং করতে পারছেন না আপনি, এখন মুভ টুলে আছেন তো, মুভ টুলে থাকলে তো এটা দেখাবে না, আপনাকে টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে যান। জি ম্যাম। টাইপ টুলে যাওয়ার পর জি টাইপ টুল নিয়েছেন, টাইপ জি টুল ম্যাম। পরে এখান থেকে আপনি টেক্সটটাকে সিলেক্ট করে নেন। আগে টেক্সটটাকে সিলেক্ট না করলে কালার আসবে না। আমি সিলেক্ট করছিলাম মানে তখন ওই যে অপশনটা খুঁজে পাইনি, মানে এই যে উপরে উপরে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ম্যাম। আমার আইকন গুলো করে দিলেই হবে। ওকে ম্যাম। হ্যাঁ আমার আইকন গুলো কোথা থেকে আনবো এটাও একটু বলে দিলে ভালো। আপনি কাস্টম শেপ টুলে দেখেন, কাস্টম শেপ টুলে কিছু শেপ আছে, যদি ওখান থেকে পান তাহলে ওখান থেকে নেন, আর না হলে আপনাদের গ্রুপে আমি একটা লিংক দিয়েছি, ওখানে ড্রাইভে কিছু দেয়া আছে, জি ম্যাম। ওখান থেকেও আপনি নিতে পারেন। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমি এই যে হচ্ছে এখানে যে টেক্সটটা নিয়েছি এটাকে বোল্ড করব, বোল্ড করার অপশনটা এখানে শো করছে। এখানে বোল্ড করতে পারছেন না, এটার আপনার যে ফন্টটা ইউজ করছেন আপনি এই ফন্টের বোল্ডটা নাই আপনার এখানে। আপনার পিসিতে যে ফন্টটা আছে এটার মানে ফুল ফ্যামিলি বলে, ফুল ফ্যামিলিটা নাই এই ফন্টের, শুধুমাত্র এটাই আছে, এই জন্য হচ্ছে না। আর পরবর্তীতে কিছু ফন্ট ডাউনলোড দিয়ে নিতে পারেন, যে ফন্টগুলো আপনার প্রয়োজন ভালো লাগছে কিছু ফন্ট ডাউনলোড দিতে হতে পারে, ডাউনলোড করে নিলে এই প্রবলেমটা আর হবে না। আর যখনই ডাউনলোড করবেন চেষ্টা করবেন একেবারে যেই ফন্টটা নিচ্ছেন ওটার পুরো ফ্যামিলি সহ নেয়ার। আর অনেকে আবার করেন কি যে ফন্ট ডাউনলোড করতে বললে একবারে 2-4 হাজার ফন্ট ডাউনলোড দিয়ে বসেন, এটা করবেন না, এত ফন্ট লাগে না। বেছে বেছে যেটা প্রয়োজন এরকম দেখে কিছু ফন্ট ডাউনলোড করবেন তাহলেই হবে। এই যে এটার যেমন দেখেন ফুল ফ্যামিলি আছে, এই জন্য এটার অনেকগুলো অপশন আছে। ইয়েস ম্যাম। শান্তা কিছু খুঁজছেন? শারমিন শান্তা। জি ম্যাম। ম্যাম আমি ওই যে কাস্টম শেপটা হচ্ছে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে না, রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গেল এখানে ম্যাম একদম নিচের দিকে আসেন, নিচে থেকে 3 নম্বর। নিচের দিকে। জি ম্যাম এটা রাইট ক্লিক করেন। জি ম্যাম। গ্রুপের মধ্যে আছে, গ্রুপটা এখনো ওপেন হয় নাই। ও জি ম্যাম এটা তো ম্যাম কাস্টম শেপ টুল, এই টুলটা নেওয়ার পরে এই যে দেখেন শেপের এখানে চলে আসছে, এখানে কি কি শেপ আছে আপনি ছোট্ট একটা ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন কি কি আছে। আপনার এখানে ফোল্ডার করা তো, ফোল্ডার গুলো ওপেন করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন। জি ম্যাম। ম্যাম মকআপে তখন দেখলাম ফাইলগুলো গ্রুপ করে রাখছে, ওই গ্রুপ করে কিভাবে?
গ্রুপ করার জন্য আপনি লেয়ার গুলো সিলেক্ট করতে হবে, লেয়ার গুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারবেন। আর হচ্ছে কন্ট্রোল জি শর্টকাট, তাহলেও গ্রুপ হবে। সিলেক্ট করে নিতে হবে আগে, সিলেক্ট করে দেন কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, বা রাইট ক্লিক করে গ্রুপ আছে গ্রুপ করলেও গ্রুপ হবে। এবং গ্রুপেরও নাম দেয়া যায়, গ্রুপেরও রিনেম করা যায়, লেয়ারেরও রিনেম করা যায়। যখন অনেকগুলো লেয়ার হয়ে যাবে তখন নামগুলো দিয়ে নিবেন যাতে চিনতে সুবিধা হয়। জি ম্যাম। লেয়ার গুলো সিলেক্ট করেন কি করে? লেয়ার সিলেক্ট করবেন কি করে? যখন আপনারা কম্পিউটার বেসিক সবাই জানেন, যখন আমরা একাধিক কোনো কিছু সিলেক্ট করি, একটা না একাধিক লেখা বা একাধিক কোনো ছবি যখন সিলেক্ট করি তখন কি করি, কিভাবে করি বলেন তো? অল দিয়ে দিই, কন্ট্রোল চেপে করলে মাঝখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, তো কন্ট্রোল চেপে করতে পারেন। আর যদি পরপর সিলেক্ট করতে হয় তাহলে শিফট চেপেও সিলেক্ট করা যায়। একটা আগে সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল বা শিফট চেপে সিলেক্ট করবেন। যদি মাঝখান থেকে সিলেক্ট করতে হয়, সাপোজ আমার 10টা লেয়ার আছে, মাঝখান থেকে 2 নম্বরটা 5 নম্বরটা 8 নম্বরটা সিলেক্ট করতে হবে, তখন অবশ্যই কন্ট্রোল প্রেস করতে হবে। আর যদি পরপর কয়েকটা 1 থেকে 5 পর্যন্ত সিলেক্ট করবো তাহলে শিফট প্রেস করে 1 আর 5 এ ক্লিক করলেই হয়ে যাবে। জি ম্যাম। ম্যাম কি বলেন? ম্যাম ওই ফোল্ডার গুলো তো ওপেন করতে পারছি না, আর হচ্ছে এই যে সব শেপ কিভাবে আনবো এটাও বুঝতে পারছি না। ফোল্ডার গুলো ওপেন করতে হলে ফোল্ডারের পাশে এরকম অ্যারো মতো দেয়া আছে, ওইখানে ক্লিক করতে হবে, তাহলেই ভিতরে কি আছে দেখতে পারবেন, বামে, ফোল্ডারের বামে। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা হ্যাঁ এখানে আছে। জি ম্যাম। আর এইটাতে আপনারটা মনে হয় মামুন যেটা দিয়েছিল ওই ভার্সনটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, এইটাতে আসলে অতগুলো নাই। আচ্ছা এখানে ওই আইকন গুলো আপনি পাবেন না। আপনি আইকন যে আপনাদের লিংকটা দিলাম ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি কোনো পিএনজি আইকনের পিএনজি অথবা জেপিজি নেন, সেখান থেকে আইকন গুলো, আপনি তো ফটো এডিটিং এখন তো জানেনই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আইকন গুলো নিতে পারবেন ওখান থেকে। জি ম্যাম। জি ম্যাম। আর যদি ওই পিএসডি ফাইল আছে, যেটা পিএসডি ফাইল যেটা দিলাম আর কি, ওখান থেকে পিএসডি ফাইল আছে, ওখান থেকে আপনি নিতে পারবেন, ওখানে অলরেডি করাই আছে তৈরি। জি ম্যাম। ম্যাম কি বলেন? আমি সেটা একটু পরিবর্তন করেছি, একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই। আপনার স্ক্রিনটা শেয়ার নাই জাহিদ। জি দেখবেন। দেখবেন।
আচ্ছা এখন শেয়ার হয়েছে, আমি দেখছি। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, বাট আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার এখানে এই কালারের উপরে এই কালারটা, হ্যাঁ ব্লু কালারের উপরে ব্ল্যাক কালারটা কিন্তু খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। যেমন সাদার উপরে কালোটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, এখানে আপনি যদি ফন্ট কালারটা যদি চেঞ্জ করে দেন, যেহেতু আপনি এখানে ব্লু ইউজ করছেন, ব্লু কালারের উপরে সাদাটা কিন্তু পরিষ্কার মোটামুটি বোঝা যায়, আপনি ওইটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে আপনি অ্যাড্রেসটা লিখছেন না শার্শা যশোর, এটা আসলে নামের নিচে এখানে না দিয়ে এটা নিচে দিতে হবে অ্যাড্রেস হিসেবে, মানে ফোন নাম্বার মেইল এগুলোর সাথে যাবে। আর এখানে জাহিদ হাসান লিখছেন, এখানে আপনি লিখতে পারেন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, এরকম লিখতে এই হবে। শার্শা যশোরের এই জায়গায়? হ্যাঁ শার্শা যশোরের এটা যাবে নিচে, এটা তো অ্যাড্রেস, এটা হ্যাঁ ডিগ, হ্যাঁ ওখানে গ্রাফিক ডিজাইনার এমনি লিখতে পারবো। আপনার গ্রাফিক্স ডিজাইনার হোক বা ম্যানেজিং ডাইরেক্টর হোক, যেই ধরনের মানে আপনার যে পজিশনটা সেটা আপনি লিখবেন। আর ডিজাইন আরো ভালো করতে হবে। এটা তো গেল অ্যালাইনমেন্ট বেসিক জিনিসগুলা, আর ডিজাইন গুলো আরো সুন্দর করতে হবে। ম্যাম জি বলেন। এটা দেখানো ঠিক হবে কিনা আমি জানি না, যদি ঠিক হয় তাহলে দেখাবো। একটা লোগো তৈরি করতেছিলাম কিন্তু কালার কম্বিনেশনটা ঠিক বুঝতে পারতেছিলাম না যে কোনটা দিলে ভালো হয়। সবাই যদি দেখে একটা সাজেশন দিত তাহলে একটা ভালো কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারতাম। আপনি কি কন্টেস্টের জন্য কাজ করছেন? জি ম্যাম। ঠিক আছে দেখান, সমস্যা নেই। বাট আমি ভেবেছিলাম আপনি ভিজিটিং কার্ড করতেছেন বা বিজনেস কার্ড করতেছেন, আমাকে একটু বলতে পারতেন। ম্যাম এটা তো আমরা ভিজিটিং কার্ডে আমরা তো ব্যবহার করতে পারি এই লোগোটা, মানে কোম্পানির লোগো হিসেবে। আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি ব্যবহার করতে পারেন, আপনি কথাটা বুঝতে ভুল করলেন। এখন আমি সবাইকে ফটোশপের কাজ দেখাচ্ছি, সবাই এটা করতেছে তাই না? তো আপনি যদি আমাকে বলেন যে আমি এটা করতেছি, তাইলে আমি বুঝতে পারবো যে আপনি ওইটা করতেছেন, আমি তো ভাববো যে আপনি এটাই করছেন তাই না? এই জন্য বললাম। সরি ম্যাম। আমাকে যদি একটু বলতেন যে আমি এটা করছি, আমি আপনাকে যে পারমিশন দিতাম না তা না। সরি আমি এক্সট্রিমলি সরি ম্যাম। সেটার জন্য মিলবে না। ওইটাই হচ্ছে, ওইটাই মানে আর কি মিলাতে পারছি না আমি। ওটা একবারে নিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। ম্যাডাম হ্যাঁ বলেন। আমার পেন টুলে সিলেক্ট করতে গেলে দেখেন একটু কি দেখাচ্ছে। হ্যাঁ পেন টুলে সিলেক্ট করতে গেলে কি হচ্ছে? এই যে এটা আসছে, could not use pen tool because of a program error। জি নতুন লেয়ার নেন নাই, নতুন লেয়ার নেন, এটা তো শেপের একটা লেয়ার, নতুন লেয়ারে গিয়ে ট্রাই করেন, আঁকার চেষ্টা করেন। এটা ওকে করে দেন, আগে এটা ওকে করেন, এটা না ওকে করলে কিছু যাবে না। ওকে করে এবার নতুন লেয়ার নেন, এবার ট্রাই করেন, এবার পেন টুল ট্রাই করেন। অফ করতে হবে না, আই অফ না করলেও হবে, আই অফ করাটা প্রবলেম না, আই থাকুক। জি ঠিক আছে ম্যাডাম, এবার হচ্ছে। ওইটা আসলে শেপের লেয়ার, তো শেপের লেয়ারে এই জন্য হচ্ছিল। জি ম্যাডাম থ্যাংক ইউ। না আমি কার্ডটা একবারে নিতে পারছি না। একটু ওয়েট করেন, আমি আপনার স্ক্রিন দেখছি। হ্যাঁ একবারে নিতে পারছেন না। আচ্ছা আপনি একবারে ট্রাই করেন, আপনি এখানে নেন, আগে আমি দেখাই দিচ্ছি। একটা ক্লিক করলেন, একটা ক্লিক করেন, হ্যাঁ এবার নিচে যেই পর্যন্ত আসবেন সেখানে আরেকটা ক্লিক করেন, এবার বাঁকান। ছেড়ে দিয়েছেন আপনি কার্সর, কার্ভ করেন যতটুকু আপনার প্রয়োজন। কোন দিকে টানলে কোন দিকে বাড়ে আমি কিন্তু বলছিলাম, ট্রাই করেন, হবে, হচ্ছে তো।
এটা কমপ্লিট হওয়ার পরে যতটুকু কার্ভ করবেন সেটা কমপ্লিট হয়ে যাবে আগে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন আপনি পরবর্তী অংশে যাবেন। অল্টো চেপে কেটে নিয়ে এরপরে বাকিটুকু কমপ্লিট করেন। ওইটা না, এই মাথায় শেষ করলেন, সেখান থেকে শুরু করতে হবে আবার, এখান থেকেই হবে। আপনি এই মাথায় ডান দিকে এই নিচের কোণায়, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, পাথ মোডে আছে, শেপ মোড করে নেন। শেপ মোড করে নিয়ে কালার দেন। এখন কি প্রথম থেকে শুরু করতে হবে না কালার এখান থেকে দেওয়া যাবে? পাথ মোডে ছিল তো এই জন্য আসেনি। কালার দিয়ে দেখেন, যদি কালার নেয় তাহলে তো ঠিক আছে, আর যদি না নেয় তাহলে আপনাকে আবার করতে হবে, কারণ পাথ মোডে ছিল এটা। পুরাটা আসছে, মানে সিলেকশন হয় নাই। সিলেক্ট করে কালার দেয়া যাবে। মেক সিলেকশন করেন, মেক সিলেকশন করে কালার অ্যাপ্লাই করেন। এবার কালার দেন। এবার ডিসিলেক্ট করে দেন। এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেন, যেটুকু ছোট বড় আছে কন্ট্রোল টি দিয়ে একটু উপরের দিকে বাড়ায় দেন, তাহলেই হয়ে যাবে। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমার এই স্ক্রিনশটটা একটু দেখুন, এটা তো ঝাপসা করব কি করে এই ছবিটা লেয়ারের উপর? এই ছবিটা একটু ঝাপসা করে দিতে যাচ্ছেন, এটার অপাসিটি কমান, ছবির অপাসিটি কমানো যাবে। আগে রিসাইজ করতেছেন, রিসাইজটা আগে কমপ্লিট হোক, তারপর করতে পারবেন। রিসাইজটা আগে হোক। কতটুকু আপনার প্রয়োজন ছবিটা, আপনি কি ছোট করবেন না ক্লিপিং মাস্ক করবেন? আমি এটা মানে হালকা করে দেবো এইটুকু জায়গার ভিতরে। আচ্ছা, এইটুকু জায়গার ভিতরে এটা হালকা ভাবে থাকবে, তাই তো? এটা রিসাইজ করা হয়ে গেছে কি? জি ম্যাম। এই যেমনই থাকবে। এবার আপনি তাহলে এই যে উপরে টিক চিহ্ন দেন নাই, টিক চিহ্ন যেটা আছে, জি ম্যাম দিচ্ছি। হ্যাঁ এবারে অপাসিটি কমান। কোথা থেকে ম্যাম এটা? এই যে অপাসিটি, এই যে অপাসিটি ডানে, আরো ডানে, আপনি যেখানে ছিলেন ওখানেই, লেয়ারেই আছে। এই যে অপাসিটি লেখা, নিচেরটা, নিচে নিচে অপাসিটি লেখা আছে। এখানে যে 100% আছে, এখান থেকে অপাসিটিটা একটু কমায় দেন। অনেক কমে গেছে, দেখাই যাচ্ছে না। এটা ঠিক আছে? যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী করেন। জি ম্যাম। ঠিক আছে। আর আপনার যদি এই যে নিচে যে রেক্ট্যাঙ্গেল নিয়েছেন, শুধু যদি এই রেক্ট্যাঙ্গেলটা উপরে নিয়ে এসে লিখতে হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলটাকে উপরে নিয়ে আসবেন। ওই লেয়ারের যে লেয়ারগুলো উপরে আনা দরকার ওই লেয়ারগুলো উপরে নিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে চলে আসবে। হ্যাঁ বলেন। আমি এখান থেকে আইড্রপার দিয়ে আর কি কালারটা নিয়ে নিয়েছি, কিন্তু এখানে দিতে গেলে লোড সিলেকশনে গেলেও আর কি পুরোটা সিলেক্ট নিয়ে নিচ্ছে। আচ্ছা, লোড সিলেকশনে গেলে পুরোটা সিলেক্ট আসতেছে, কারণ এটা তো আপনার লেয়ার সিলেক্ট হচ্ছে, এটা শেপ মোডে ছিল না। মানে এই যে অংশটা আমরা কালার করছি ব্লু কালার, এটা কিন্তু কোনো শেপ না। এটা যদি শেপ মোডে থাকতো, এই জন্য ডিজাইনের সময় শেপ মোডে থাকতে হয়, তাহলে আপনি পরবর্তীতে লোড সিলেকশন করে এটার কালার চেঞ্জ করতে পারতেন। কিন্তু এখন লোড সিলেকশন দিলে পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যেটা করতে পারেন, রিসিলেক্ট ট্রাই করে দেখতে পারতেন। আচ্ছা, আপনি তো অলরেডি আনডু করে ফেলছেন। ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমি হচ্ছে যে প্র্যাকটিস করতে দেখবেন ম্যাম, মানে খুব বেশি ভালো হয়নি ম্যাম, আমার আর একটু প্র্যাকটিস করতে হবে পরে। দেখছি ভুলগুলো যদি ধরাই দেন। আচ্ছা, এখানে আপনার লেখাগুলা ম্যাম ঝাপসা এসছে অনেক, এটা ঠিক করতে পারছি না, বোল্ড করছি তাও। এটা আসলে ফন্টের জন্য হচ্ছে, নাকি আপনার পুরো ডকুমেন্টটা যখন নিয়েছেন তখনই প্রবলেম হয়েছে, এই জন্য এমন হচ্ছে বোধহয়। আচ্ছা ম্যাম।
এই জন্য এমন হয়েছে। ডিজাইন আরো ভালো করতে হবে। জি আর ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে কার্ড দেখেন, কিছু কার্ড আগে দেখেন। আপনি জি প্রয়োজনে ম্যাম, আমার আমাকে দেখতে করেন, হবে। টাইম আছে করতে জি পারবেন। ম্যাম। আগে আপনি কার্ড দেখেন, কার্ড দেখে আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এটা তো জি বাড়তি অংশ তাই না, বাইরেরটা। জি জি এটা যদি বাড়তি অংশ হয় তাহলে কার্ডের ভেতরের মাপগুলা এই সাইডে কতটুকু স্পেস ফাঁকা রাখলেন, এই সাইডে কতটুকু রাখলেন, ডান দিক বাম দিক, জি ম্যাম। উপরের দিকে কতটুকু ফাঁকা রাখলেন, নিচে আবার কতটুকু ফাঁকা, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয় নাই, এগুলো ঠিক করতে হবে। প্রয়োজনে আরেকটা করে রুলার টেনে নেবেন। জি আর ম্যাম। এরপরে যেটা করবেন, এই যে এখানে যেটা লিখছেন আপনি একটা লেয়ারে লিখছেন, কিন্তু আপনি একটা লেয়ারে লিখবেন না, আলাদা লেয়ারে লিখবেন এবং এগুলোকে অ্যালাইন করতে হবে। বুঝতে পারছেন? ম্যাম নতুন লেয়ার নিয়ে লিখবো কেন? হ্যাঁ, একটা নাম লিখে নেবেন, দেন আবার নতুন লেয়ারে গিয়ে আবার লিখবেন এটা। জি আর জি নাম ম্যাম। আর এটা দুইটা হচ্ছে একই রকম হয়ে গেছে, বরং এটাকেই বড় লাগতেছে আমার কাছে দেখতে। নামটা একটু বড় হবে আর এই গ্রাফিক ডিজাইনার যেটা লিখছেন এটা এর থেকে, নামের থেকে একটু ছোট হবে। জি আর ম্যাম। এখানে যেগুলো লিখছেন এখানে অ্যাড্রেস, ইমেইল এভাবেও লিখতে পারেন, আইকনও ব্যবহার করতে পারেন, এভাবে লিখলেও প্রবলেম নাই। ম্যাম বাট না, আইকন গুলো নিয়ে তারপরে ঠিক করে দিচ্ছি। মাঝখানের স্পেসিং গুলো লক্ষ্য করেন, জি ম্যাম। সবগুলো সমান না, সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই। জি ম্যাম। বুঝতে পারছেন? এই জিনিসগুলো অ্যালাইনমেন্টটা এখান থেকে ঠিক করতে পারবো? হ্যাঁ, আপনি দুইটা লেয়ার সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আলাদা আলাদা লেয়ারে লিখতে হবে। আপনি যদি একটা লেয়ারে লেখেন তাহলে কিভাবে অ্যালাইন করবেন? হবে না তো, আলাদা আলাদা লেয়ারে কাজ করবেন। আর কালার নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি 10-15 মিনিট সময় নিয়ে গুগলে চলে যান, ফটোশপে কার্ড কি কি ধরনের করা যায়, অনেক কার্ড আছে, আপনি বসে বসে সবগুলো কার্ড দেখেন, জুম করে করে দেখেন কি কি কাজ আছে, কিভাবে করবেন, আইডিয়া নেন। ঠিক আছে ম্যাম, তাহলে স্ক্রিনটা অফ করে দেবো ম্যাম, শেয়ারটা? হ্যাঁ, আপনি তাহলে স্ক্রিনটা দেখি অফ কার্ড করতে পারেন, আপনি কার্ড দেখেন, এক 10 মিনিট জি ম্যাম। সময় নিয়ে আগে কার্ড দেখেন। জি ম্যাম। আচ্ছা অলিপ, এটাকে কি রিসিলেক্ট করতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, ওই কারণে রিসিলেক্ট হয় নাই? না, রিসিলেক্ট করতে পারছি না ম্যাম। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন রিসিলেক্ট অপশন আসে কিনা। আচ্ছা, আবার এই সিলেকশনটা কোথা থেকে আসলো? এটা ম্যাম কন্ট্রোল জেড দিছিলাম। সিলেকশন থাকবে না, সিলেকশন থাকবে না, সিলেকশন না থাকা অবস্থায় কি আসে? কন্ট্রোল ডি দেন। হ্যাঁ, এবার রাইট ক্লিক করেন, আছে নাই তো। আচ্ছা সিলেক্টে যান, দেখি ওখানে রিসিলেক্ট দেখাচ্ছে কিনা। হ্যাঁ, রিসিলেক্ট করেন, পুরাটা সিলেকশন হচ্ছে, আপনার পুরাটা সিলেক্ট করা ছিল আগে, এই জন্য পুরাটাই আসতেছে। আপনি আবার শেপ মোডেই করেন প্রথম থেকে। শেপ মোডে করলে লোড সিলেকশন দিয়ে করা যাচ্ছে, কিন্তু পাথ মোডে থাকলে এটা হচ্ছে না। এবার কি হয়েছে দেখেন দিন। ওয়েট করেন। আচ্ছা, সারসা যশোরটা এই পাশে লিখতে বলি নাই, এই পাশে লিখতে বলি নাই, আপনার বুঝতে এর নিচে লিখবো? হ্যাঁ, নিচে লিখবেন, আরেকটা আইকন দিয়ে সারসা যশোর অ্যাড্রেসটা এখানে হবে এবং এই তিনটার মাপ একই রকম হবে। আর গ্রাফিক ডিজাইনার এটা আরেকটু বড় হবে। আর এটা এই সাইডে লিখছেন, কোনো অ্যালাইনই হয় নাই, না এইদিকে অ্যালাইন হয়েছে, না এইদিকে অ্যালাইন হয়েছে, না মিড অ্যালাইন হয়েছে, কোনো দিক থেকে কিন্তু অ্যালাইন হয় নাই। আর আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে আরো রুলার টানতে হবে, ডান দিকে বাঁ দিকে সমান দূরত্ব রাখতে হবে। এই পাশে কতটুকু, এই যে এই পাশে এতখানি ফাঁকা আছে, এই পাশে এতটুকু ফাঁকা আছে, হবে না। এই পাশে এই যে উপরে এতখানি ফাঁকা আছে, নিচে এতটুকু ফাঁকা আছে, এই জিনিসগুলো দেখতে হবে। আপনিও জাহিদ, আপনি আগে কিছু দেখেন প্রয়োজনে, আগে কার্ডগুলো দেখেন কোথায় অ্যালাইনমেন্ট কেমন আছে, ফন্ট সাইজ গুলো কেমন ব্যবহার করা আছে ওইখানে, কালার কম্বিনেশন, ডিজাইন আগে দেখেন, তারপর আবার করেন। এটা আপাতত অফ রাখেন, আগে ডিজাইন দেখে আইডিয়া নেন, তারপর করেন।
ম্যাম জি বলেন। আমাকে একটু দেখবেন যে অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে কিনা। আচ্ছা দেখছি। আচ্ছা এখানে আপনি কি মেপে নিয়েছিলেন? আচ্ছা আপনার বাইরের অংশ কোনটুকু আর কোনটা ভিতরের অংশ? আচ্ছা এই অংশটুকু বাইরের। আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা এগুলো হচ্ছে একদম বাইরের অংশ যেটা কেটে ফেলতে হবে। ওকে ঠিক আছে। এখন এইটুকু যদি আমি ধরি ভিতরের অংশ, তাহলে এই পাশের যে স্পেসিং এই পাশের যে স্পেসিং মেপে নিয়েছেন, ঠিক আছে। উপরের যে স্পেসিং নিচের যে স্পেসিং একটু কম বেশি আছে, এটা একটু ঠিক করতে হতে পারে। আর এই যে দেখেন আইকন, আইকন কিন্তু এটা একরকম, এটা একরকম, এটা একরকম, তিনটা কিন্তু এক হয় নাই। তিনটার মাপও সমান নাই, অ্যালাইনমেন্টও ঠিক নাই, এটার মাঝামাঝি আছে, এটা নিচে হয়ে গেছে। এগুলো অ্যালাইন আমি এইভাবে করতে বলি নাই, অ্যালাইন করা কিন্তু শিখাইছি। দুইটা সিলেক্ট করে অ্যালাইন করতে হবে, দুইটা লেয়ার ধরে তারপর অ্যালাইন করতে হবে। উপরে অ্যালাইনমেন্টের অনেকগুলো অপশন আছে, অ্যালাইন গুলো ঠিক করেন। আচ্ছা এখানে তিনটা লেয়ার সিলেক্ট করে করতে পারবেন না কেন? দেখেন তিনটা সমান নাই, ছোট বড় আছে। কন্ট্রোল কি দিয়ে এগুলোর মাপগুলো সমান করে নেন আগে, মাপগুলো সমান করে নিয়ে এসে তারপর এগুলো বসান। প্রয়োজনে অন্য পেজে এগুলোকে আগে ঠিক করেন, ঠিক করে নিয়ে তারপর এখানে নিয়ে আসেন। অন্য ডকুমেন্টে কাজ করেন, কাজ করে ঠিক হয়ে গেলে তারপর এখানে নিয়ে আসেন। এই যে দেখেন এখানে যেমন সমান আছে, সবগুলো কিন্তু রাউন্ড দেওয়া, সবগুলো সমান, কিন্তু ওখানে গিয়ে চেঞ্জ কি করে হয়ে যাচ্ছে? এই যে মেসেজ যেটা নিয়েছেন, ইমেইলের যেটা নিয়েছেন, ইমেইলের পেছনে রাউন্ডটা নাই, ইলিপসটা নাই। এটার পেছনে ইলিপসটা আছে, এটার পেছনে নাই। এক একটা এক এক রকম মনে হচ্ছে না? এগুলো একটু কারেকশন করেন। আর দুই পাশে রুলারটা টানাই এই জন্য যে এই রুলার দিয়ে যেন বোঝা যায় যে আইকনের যে ইলিপসটা আছে এই ইলিপসটা তিনটাই সমান কিনা। সমান করে নেবেন। Yes, ma'am. ম্যাম আমার স্ক্রিনশট একটু দেখেন। হ্যাঁ দেখছি। ম্যাম এটা মানে মুভ করা যাচ্ছে না। ও এবার যাচ্ছে।
আগে হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে। ম্যাম জি বলেন। বলছি এই যে ফোন নাম্বার আর মেইল অ্যাড্রেস সেটা কি আইকনের মাঝ বরাবর দিব? মাঝ বরাবর আপনি অ্যালাইনটা কিভাবে করতে চাচ্ছেন? যদি মাঝ বরাবর করতে চান তাহলে সবগুলোকেই মাঝ বরাবর করতে হবে, আর যদি ডাউন অ্যালাইন করতে চান তাহলে সবগুলাই কিন্তু নিচের দিকে অ্যালাইন ঠিক থাকবে, যেটা আপনার কাছে ভালো লাগে। যদি মনে হয় মাঝামাঝি দিলে ভালো লাগছে তাহলে মাঝামাঝি দেন, কিন্তু সেটা প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে। আচ্ছা রঞ্জু, আপনার এই যে দেখেন অ্যালাইন কিন্তু ঠিক হয় নাই। এই যে লোগো বসালেন আপনি, হ্যাঁ, লোগোর এই যে 3টা বা 4টা যে লেয়ার আছে এইগুলোকে এক জায়গায় করতে হতো, এক জায়গায় করে পিছনের যে ইলিপসটা নিয়েছেন এটার সাথে সেন্টার অ্যালাইন করে দিলেই হতো। দেখেন উপরের ইলিপসের উপরের অংশ কতখানি ফাঁকা আছে আর নিচের অংশ কতখানি ফাঁকা আছে, তাহলে বুঝতে পারবেন। আর ইলিপসটাও পুরোপুরি ইলিপস হয় নাই ঠিক মতো, ডিমের মতো লাগতেছে। আচ্ছা রঞ্জু, আপনার যদি এই লোগোটা ভালো না লাগে আপনি কিন্তু নেট থেকে একটা লোগো ডাউনলোড করে নিতে পারেন, পিএনজি অথবা জেপিজি নিলেন, নিয়ে ওটাকে ইমেজ তো আমরা এডিট করতেই পারি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনার যেটুকু দরকার ওইটা জাস্ট শুধু আপনি কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলেই হচ্ছে। যে কোনো লোগো আপনি ব্যবহার করতে পারেন। ম্যাম জি বলেন। আমি এই লোগোটা যদি বসাইতে চাই এটা কোন জায়গায় দিলে মানে এটা বেটার হবে? লোগোটা কোথায় দিলে ভালো হবে? আচ্ছা এটার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এই যে লেফট সাইডে যে আপনি অংশগুলো দিয়েছেন না এইগুলোকে আপনি রাইট সাইডে শিফট করে দিতে পারেন, শিফট করে দিয়ে লোগোটাকে লেফট সাইডে দিতে পারেন। यस ম্যাম। তাহলে বেশি ভালো লাগবে। ওকে ম্যাম। হ্যাঁ সুমাইয়া বলেন। ম্যাম এবার আমারটা একটু দেখেন। আচ্ছা আপনারটা তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এখানে হ্যাঁ। বাইরের অংশ কোনটা আর ভেতরের অংশ কোনটা? জি এখানে কি বাইরের অংশ আলাদা করা আছে নাকি পুরোটাই কাট? কোনো ব্লিড এরিয়া? পুরোটাই কাট করছি। আচ্ছা কোনো ব্লিড এরিয়া নাই, ঠিক আছে। ব্লিড এরিয়া যদি না না। কোনো সমস্যা নাই, তাতে কোনো অসুবিধা নাই। আইকন গুলোর মধ্যে যে আইকনটা দেখতে কেমন লাগতেছে এই আইকন গুলো আসলে একই রকম না, বুঝতে পারছেন, এই জন্য ভালো লাগছে না। এগুলোকে হ্যাঁ। পিছনে একটা ইলিপস বা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করে এগুলোকে একই রকম ভাবে যদি প্রেজেন্ট করেন তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা এটা একটু ঠিক করেন। আর আপনার এই যে গ্রাফিক ডিজাইনার লিখছেন এটা আরেকটু বড় করতে পারেন, আর এই লেখাগুলো নিচে যে লেখাগুলো আছে, তবে এই অ্যালাইন গুলো ভালো হয়েছে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে এইখানে যে রেক্ট্যাঙ্গেল নিয়েছেন এটার এখানকার স্পেসিং আর এখানকার স্পেসিং সমান আছে কিনা পজিশনটা একটু দেখে নিন। জি আছে, অ্যালাইন করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে কেন এই কর্নারে? এদিক দিয়ে নিচেও দেখতে পাচ্ছি, ডিজাইনটা কি সরে গেছে? সাদা সাদা দেখা আসছে। হ্যালো হ্যাঁ সুমাইয়া, ডান দিকে আর নিচে সাদা সাদা দেখা যাচ্ছে কেন? ম্যাম এটা শেপ নেওয়ার পরে এমন হয়ে গেছে। ও আচ্ছা, শেপ নেওয়ার পরে এমন হয়েছে, বাট সাদা এখানে আসলে হয়তো পুরোপুরি মেলেনি জন্য সাদা হইতে পারে। দেখেন এই পাশে তো নাই। হ্যাঁ নাই, কিন্তু শুধু এই দুই দিকেই দেখা যাচ্ছে। তারপর আবার দেখেন এইটুকুতে নাই, এইটুকুতে আছে। আপনি একটা কাজ করতে পারেন,
এই শেপটা যে লেয়ারে আছে আর এই শেপটা যে লেয়ারে আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি দিয়ে একটু যদি নিচের দিকে আর এটাকে একটু ডান দিকে বাড়াই দিয়ে দেখেন দেখেন যে হচ্ছে কিনা, মানে এই সাদা অংশটুকু যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে আর কিছু করার নাই, বাট যদি যায় তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। আমাকে হেল্প করেন, আমি ওটা বুঝতে পারিনি। কোনটা? সে কালারের ওই বিষয়টা। কালার আপনি কি গ্রেডিয়েন্ট দিবেন এখানে? হ্যাঁ, এখানে যেভাবে আছে সেইভাবে দেখে যাচ্ছে। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করছেন। প্রথম কথা হলো যে আপনি কোনো লেয়ার নেন নাই কাজ করার সময়, প্রথম ভুল, ঠিক আছে? এখন যদি আপনি এখানে কালার দিতে যান আপনার পুরাটাতে কালার আসার সম্ভাবনা বেশি, পুরো অংশটাতেই কালার চলে আসবে, কারণ এটা একটা লেয়ার। এই জন্য লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাইবো তখন কি করব, এটাকে লোড সিলেকশন করে নিব প্রয়োজনে। এই যে শেপটা আছে শেপটাকে লোড সিলেকশন করে নিব, সিলেক্টে গেলে লোড সিলেকশন পাওয়া যাবে। আপনার এখন যে খালি লেয়ার আছে এই লেয়ার নিয়ে লাভ নাই, তো ওই লেয়ারে কিছু নাই, ওই লেয়ারে আপনি কি সিলেক্ট করবেন? আর নিচে যে লেয়ার আছে এটা তো ব্যাকগ্রাউন্ডের সাথেই আছে, এটাকে যদি এখন আপনি লোড সিলেকশন করেন এটা পুরাই সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিলেক্টে যান, দেখেন লোড সিলেকশন, সিলেক্ট দেন লোড সিলেকশন, হ্যাঁ ওকে করেন, দেখেন পুরাটা আসতেছে। কেন আসতেছে? কারণ এটা ব্যাকগ্রাউন্ড। এখন আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন পুরোটাতেই গ্রেডিয়েন্ট হবে, কিন্তু যদি আপনি আলাদা লেয়ারে করতেন তাহলে শুধু শেপটাকে লোড সিলেকশন করতেন, করার পরে গ্রেডিয়েন্ট টুল নিতেন, ওখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতেন রেড কালারের। গ্রেডিয়েন্ট তৈরি করতে তো পারেনি, এরপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে শুধু ওইটুকুর মধ্যেই গ্রেডিয়েন্টটা আসতো, বাইরে যেত না। যেভাবে আপনার প্রয়োজন, বুঝতে পারছেন? জি ম্যাম। নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে করলে হবে না। ওকে ম্যাম, তাহলে আমি এইগুলোই রেখে দিচ্ছি, ওই কালারটা আমি বাড়ির চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পরে চেষ্টা করেন, এখন আপনি এটাকেই কমপ্লিট করার চেষ্টা করেন, তবে এরপরে লেয়ার নিয়ে নিয়ে কাজ করেন। ওকে ম্যাম। ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম বলছিলাম যদি আমরা রেক্টেঙ্গুলার শেপ নিই, হ্যাঁ সেখানে যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপ নিলেন, শেপটাকে নিয়ে শেপটাকে ওখানেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে না হয় তাহলে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে ইউজ করবেন, গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে যদি না হয় তাহলে ওটাকে লোড সিলেকশন করবেন, লোড সিলেকশন করে তারপর দিবেন, হবেই। লোড সিলেকশনটা কোথায় আছে ম্যাম? লোড সিলেকশনটা সিলেক্টে গেলে পাবেন, সিলেক্ট। জি ম্যাম। আর একটু ছোট করেন দেবাশিস। আর এটাকেও অ্যালাইন করে নিতে পারেন, এই পলিগন শেপ আর লোগো দুইটাকে সিলেক্ট করে মিড অ্যালাইন করে নেন, একদম সেন্টার অ্যালাইন, হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার, তাহলে একদম সেন্টারে চলে আসবে, আর টেনে টেনে করতে হবে না। সেন্টার ওইটা না, ওইটা তো লেফট, এখানেও মাঝখানেরটা এখানেও মাঝখানেরটা, তাহলে দেখেন দুইটার থেকেই অ্যালাইন হয়ে যাবে। হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালিও সেন্টার, তাহলে দুই দিক থেকেই সেন্টারে চলে আসবে। ইয়েস ম্যাম, করেছি। আর একটু ছোট করতে হবে, পলিগন শেপটাকেও একটু ছোট করতে হবে, লোগোটাকেও একটু ছোট করতে হবে, অনেক বড় লাগতেছে। ওকে ম্যাম। ঠিক আছে।
এটা কি এই লেফট সাইডের সাথে দিব না মাঝ বরাবর দিয়ে দিব, মানে আরেকটু ডান দিকে সরিয়ে? এমন না, এটা হচ্ছে আগে আপনি হরিজন্টালি ভার্টিক্যালি যে অ্যালাইন করবেন, এই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কার সাথে অ্যালাইন করবেন, এই দুইটা অ্যালাইন করা আছে, আপনি এটার পজিশন দুইটা একসাথে ধরে দেন আপনি এটাকে মুভ করে এটাকে একটু ঠিকভাবে বসায় দেন, মাঝামাঝি, একদম কর্নারে না, হ্যাঁ আরেকটু উপরে, আরেকটু উপরে, উপরে আর নিচের গ্যাপটা সমান যেন থাকে। হ্যাঁ এবার ঠিক আছে, এখন ভালো লাগছে। মক আপ করার সময় অবশ্যই এই বাইরের অংশগুলো যেন না আসে, এটা খেয়াল রাখবেন, না হলে দেখতে ভালো লাগবে না। ইয়েস ম্যাম। সুমাইয়া মিউট করে রাখেন, আওয়াজ আসতেছে। ম্যাম জি বলেন। এখানে এই যে সাদা অংশটাতে কেমন একটা মানে চতুর্ভুজ আকারে অন্যরকম আছে, এটা কিভাবে করা যায়? আচ্ছা এটা এটা তো আপনার হচ্ছে স্ট্রোক দেওয়া আছে, এখানে আপনি যদি হালকা কালারের স্ট্রোক ইউজ করেন এবং ফিল কালারটা নান করে দেন বা ফিল কালারটা সাদা করে দেন, তাহলে এটা চলে আসবে। এই ভিতরের এটা কোনটা? মানে বলছিলাম এটা যে সলিড মানে সাদা না, এটা মানে এর ভিতরে কেমন একটা যদি না হয়, এটা যদি সাদা না হয়, এখানে কি প্যাটার্ন ইউজ করা? প্যাটার্ন ইউজ করলে একরকম, আর এটা তো সাদাই আমি দেখতে পাচ্ছি এখানে। ও ঠিক আছে, আমার এর হয়তো রেজোলিউশন খারাপ, এই জন্য এমন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম ওরকম। ম্যাম এই স্ট্রোক কালার দিয়ে কোনটা করার কথা বললেন ওটা একটু? এটা হচ্ছে আপনি এই যে লেফট সাইডে যে আইকন গুলো ইউজ করছে, আইকনের দেখেন যে পিছনে যে রেক্ট্যাঙ্গেল, এগুলা সাদা দেওয়া এবং স্ট্রোক দেওয়া আছে হালকা করে, এই জন্য এমন দেখতে লাগছে। আমি ভেবেছি যে আপনি এটার কথা জিজ্ঞেস করবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ওইটাও বলতে যাচ্ছিলাম আগে থেকে, বলে দিচ্ছি, ধন্যবাদ ম্যাম। হচ্ছে বানান ভুল হয়েছে, অলিভ গ্রাফিক ডিজাইনার বানান ভুল আছে এখানে।
আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের অনেকেরই যখন ক্যানভাস সাইজ বাড়াচ্ছেন তখন যদি কখনো কালার চেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে বুঝতে যদি না পারেন, এই যে এখন দেবাশিস যে কাজটা করছে আপনারা এইভাবে কাজ করলে কিন্তু বুঝতে পারবেন। কিভাবে? আপনারা যখন কাজ করবেন, দেবাশিস না রঞ্জু কাজটা করছিলেন, যাই হোক আমি দেখতে পাচ্ছিলাম কোনো একজনেরটাতে যে উনি ক্যানভাস সাইজ নেওয়ার আগে রুলারটা টেনে নিয়েছে। রুলারটা টেনে নিলে যখন ক্যানভাস সাইজটা বাড়ছে তখন কিন্তু রুলার থেকে আমি বুঝতে পারতেছি যে কোন অংশটা এক্সট্রা। এই জন্য যদি পরেও বাড়ান তাহলে এইটা এইভাবে করতে পারেন, রুলারটা আগে নিয়ে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইরে কোন অংশটা। ম্যাম হ্যাঁ শামসুজ্জামান, আমি আপনার স্ক্রিনটাই দেখছি, বাট এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক কানেকশন বোধহয় একটু খারাপ আছে। আচ্ছা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে ডিজাইনটা কেমন একটা লাগতেছে, কালার কম্বিনেশন গুলো খুব একটা ভালো লাগছে না। আর এখানে আপনি যে আপনার নাম এবং যেটা লিখলেন, এখানে নামটা যে ফন্ট সাইজটা যেমন থাকবে নামের ক্ষেত্রে, গ্রাফিক ডিজাইনারের ফন্ট সাইজটা আরেকটু কমবে। আর ফন্টের কালারটা চেঞ্জ করেন, এই কালারের উপরে এই কালারটা বোঝা যাচ্ছে না। আর এত বেশি কালার ইউজ করবেন না। একটা বিজনেস কার্ড যখন করছেন তখন সেখানে খুব বেশি কালার ইউজ করলে ভালো লাগবে না। ওকে ম্যাম। মামুন কিছু বলতে চাচ্ছেন, বলেন। আচ্ছা, মক আপ করছেন? আচ্ছা, অরিজিনালটা দেখি। অ্যালাইনমেন্ট গুলো চেক করছিলেন? মনে হচ্ছে একটু অ্যালাইনমেন্টটা চেক করা দরকার। অ্যালাইনমেন্ট গুলো একটু চেক করে নেন। এইদিকে যতটা ফাঁকা রাখবেন উপরেও ততটা ফাঁকা রাখবেন, ডান দিকে যতটা বাম দিকেও ততটা, এইভাবে। আর এই যে এই দুইটা একসাথে সিলেক্ট করে এই দুইটার অ্যালাইন করেন, লেফট অ্যালাইন। এই তিনটা একসাথে সিলেক্ট করে লেফট অ্যালাইন, এভাবে অ্যালাইন করলেই হয়ে যাবে। আর নিচের গুলার লেখাগুলা ভালো লাগতেছে, এটা ভালো লাগলেই হলো, সমস্যা নাই। অ্যালাইন করছি আমি, কিন্তু দেখা যাচ্ছে কেন এমন বলতেছেন, অ্যালাইন করছি করা আমার। আচ্ছা, খুব একটা বোঝা যাচ্ছে না, এই জন্য আর কি। ঠিক আছে, সমস্যা নাই তাহলে। এই অংশটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ঠিক আছে, এমনিতে দেখতে ভালো লাগছে। ঠিক আছে, কালার বা কিভাবে করতে হবে এটা আপনি বুঝতে পারছেন, ভালো হয়েছে। ম্যাম এখানে কিন্তু একটা শেপ থেকে যাচ্ছে এই কালারটার। এটা কি আপনার স্ট্রোক দেওয়া? স্ট্রোক অ্যাপ্লাই করছিলেন? না, আমি তো কিছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট নিয়েছিলাম। যদি স্ট্রোক তাহলে এমন আসবে, স্ট্রোক না থাকলে এটা আসবে না। এর আগেরটাতে যেটাতে ইউজ করছেন সেটাতেও কি আসছে? আগেরটা তো এদিকে ভিতরের দিকে চলে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। শুধু এইখানেই আসছে, নিচের দিকে আসে নাই। আচ্ছা, যদি এরকম কোনো প্রবলেম হয় এটা স্ট্রোকের জন্য হতে পারে, বাট যদি স্ট্রোক ছাড়া নরমালি যদি চলে আসে তাহলে আপনাকে এটা ব্রাশ টুল দিয়ে আপনি এখানে ব্ল্যাক করে দিয়েন। মানে ইররটা কিভাবে রিমুভ করবেন, করতে পারবেন অনেক ওয়েতেই, কিন্তু এটা কেন আসতেছে সেটা দেখতে হবে যে কেন আসলো। যখন আপনি সিলেক্ট করছিলেন তখন তো কোনোভাবে এখানে আসে নাই, অন্য কোনোটাতে তো এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে ম্যাম, আমি ট্রাই করতেছি। আচ্ছা, এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এবার শুরু। আচ্ছা। ঠিক আছে।
নিলে ভালো হয়? হ্যাঁ 39 পর্যন্ত নিয়েছে ম্যাম। 39 পর্যন্ত, তার মানে 39 এর বেশি এখানে হবে না। হ্যাঁ 39 এ এটা পারফেক্ট হবে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি নিজের থেকে পারফেক্টটা সিলেক্ট করে দিবে। যদি আমরা একটা ইলিপস এখানে নিয়ে আসলে আমরা দেখতে পাবো যে এটা পুরোটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, এর থেকে বেশি আর রাউন্ড হবে না, এই জন্য হচ্ছে না। ঠিক আছে, এটা আমার জানার দরকার ছিল যে এটা নিজে থেকে পারফেক্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে।